মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এই জীবনীটা সবাই দেখবেন আপনারা। আমি মুসআব ইবনে উমাইরের কাহিনী মাদ্রাসা ছাত্রদেরকে বলি না, মাদ্রাসা ছাত্রদেরকে বলি আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা, হযরত বেলালের কথা, আম্মার বিন ইয়াসিরের কথা। কিন্তু আমি খুব বেশি যারা মধ্যবিত্ত শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত বা প্রধান মধ্যবিত্ত এই শ্রেণী কেমন এলিট যারা আছে এদেরকে বলি মুসআব বিন উমাইরের কথা। একদম টকবক তারুণ্য, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত বড় কোরবানি তার মাধ্যমে নিয়েছেন এবং কত স্মার্ট একজন তরুণ ছিলেন, যার হাত ধরে যার স্যাক্রিফাইসকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব হয়েছিল হিজরত করে মদিনাতে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন ঘটান। আল্লাহ রসুল তাকে এই জন্য মদিনাতে পাঠিয়েছেন দূত হিসেবে, দাওয়াতের দূত হিসেবে, যেহেতু তিনি মক্কায় স্মার্ট পরিবার সন্তান ছিলেন এবং খুব সুদর্শন ছিলেন। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, মুসআব বিন উমাইর ওনার সৌন্দর্য, ওনার চুলের যে বাম্পার, ওনার চুলের যে ঢং, ওনার কাপড় চোপড়, এগুলো দেখে মক্কা নগরীর সমস্ত কুরাইশের ধনী ধনী মেয়েরা আশা করতে যে মুসআবকে আমি বিয়ে করব। মুসআব ছিল হিরো। সেই হিরো যখন মদিনাতে যাওয়ার পরে উহুদের ময়দানে যখন শাহাদাত বরণ করেন, তিনি ওই সাহাবী যার যখন মাথা ডাকা হচ্ছিল তখন পা বের হয়ে যাচ্ছিল, আর পা যখন ডাকতেছিল তখন মাথা বের হয়ে যাচ্ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আয়াতটা কোরআন কারীমে যেটা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির। তো শহীদদের ব্যাপারে বলা এই হাদিস, এই কোরআন কারীমে আয়াতটি। এরকম টকবক যুবক মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন মদিনায় গেছেন তখন মদিনার সরদাররা দেখলো যে মুসআব বিন উমাইর, যার ধনসম্পদের প্রাচুর্য, যার বডির স্মার্টনেস, যার কণ্ঠ, যার কথাবার্তা, যার চেহারার সৌন্দর্য, যার চুলের স্টাইল এবং যার বংশীয় আভিজাত্য, এত বড় জায়গা থেকে, এলিট জায়গা থেকে এই লোক মদিনাতে এসে দরবারে ঘরে ঘরে ডোর টু ডোর গিয়ে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে, এটা সত্যি তাদের বিবেকে এটা একটা চাবুকের আঘাত পড়েছে এবং যে কারণে তাদের মধ্যে একটা ইসলামের দিকে প্রত্যাবর্তনের একটা মনস্তাত্ত্বিক একটা দাওয়াত, তাদের মধ্যে দাওয়াতের একটা অবস্থা তৈরি হয় মুসআব বিন উমাইরকে দেখার পরে। আপনারা হলেন এই যুগের মুসআব বিন উমাইর। পরিবেশের সাথে লড়াই করে ফ্রি ম্যাক্সি, এটা একটা চ্যালেঞ্জ। পরিবারের বাধা, এটা একটা চ্যালেঞ্জ। এরপরে মোবাইল, আরেকটা শয়তানি চক্রান্ত। রাজনৈতিক আবহ, সাংস্কৃতিক আবহ, বন্ধুবান্ধবদের আড্ডা, এই মানে জাহেলিয়াতের গণজোয়ারের ভিতরে এই যে আপনারা নিজেদেরকে টিকিয়ে রাখছেন, আমাদের যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা আধুনিক এই সোসাইটির, এদের উদাহরণ হচ্ছে মুসআব বিন উমাইরের মতো, যিনি জাহেলিয়ার স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, যে জায়গাটা কত বড় জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্ভব হয়েছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদিনাতে গিয়ে তিনি যে চাষ করছেন ইসলামী দাওয়াতের, এবং তার নাম বলা হয় আরবিতে মুকরি বলা হয় তাকে, মুকরি আল মুকরি মুসআব ইবনে উমাইর, যিনি ঘরে ঘরে গিয়ে কোরআন শরীফ মানুষকে শিক্ষা দিতেন। কোরআনের শিক্ষক ছিলেন, মদিনাবাসীর শিক্ষক ছিলেন। এই রাজবংশের ছেলে, কুরাইশের রাজবংশের ছেলে, মক্কার রাজবংশের ছেলে, উনি মদিনাতে গিয়ে মানুষকে শিক্ষা দিতেন। আউস এবং খাজরাজের ইসলামের দিকে প্রত্যাবর্তন মুসআব ইবনে উমাইরের কারণে, এবং উহুদের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন।